ফেজ মানে যে সার্কিটে একটা মাত্র ফেজ থাকবে আর একটা মাত্র নিউট্রাল থাকবে ওটা সিঙ্গেল ফেজ। তিন তার থাকতে পারে, তিন তারের একটা কি হবে তাহলে আর্থিং হবে, আর্থিং কি হবে আর্থিং হবে, একটা হবে ফেজ হবে আর একটা নিউট্রাল হবে। তাহলে যেখানে আর্থিং কিন্তু আমাদের জিনিস নিউট্রাল আমাদের জিনিস ফেজ আলাদা জিনিস। তাহলে কি একটা মাত্র ফেজ থাকতেছে আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ সমান এই নোট করে নিয়ে তোমরা সিঙ্গেল ফেজ সমান হচ্ছে 220 থেকে 240 ভোল্ট, এটা হচ্ছে এসি ভোল্টেজ। আর থ্রি ফেজ সমান হচ্ছে 440 ভোল্ট, এটা নোট করে নাও। তাহলে কি বলছি যে এখানে থ্রি ফেজ হলো কিন্তু তিনটা তার থাকে, আবার সিঙ্গেল ফেজ এইখানেও তিনটা তার। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা সিঙ্গেল ফেজ কোনটা থ্রি ফেজ? নরমালি গ্রামে হচ্ছে আর্থিংটা করা হয় না, কিন্তু শহরে সিঙ্গেল ফেজের যত বাসা হয়েছে সব বাড়িতে কিন্তু আর্থিং করা আছে। তাহলে আর্থিং করা থাকলে আমাদের তিনটা তার লাগে, আর যদি আর্থিং না করি তাহলে কয়টা লাগে? দুটা। তাহলে আমরা নরমালি বুঝতে পারবো যে দুটা থাকলে তো নরমালি বুঝতে পারবো যে এটা সিঙ্গেল ফেজ। তাহলে তিনটা থাকলে কিভাবে না যে এটা থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ? এখন এই যে তিনটা ফেজ এখানে তিনটা কি থাকবে? ফেজ থাকবে, বুঝা গেছে? আর এখানে হচ্ছে একটা পজিটিভ থাকবে, একটা নেগেটিভ থাকবে আর একটা থাকবে আর্থিং। এই তিনটা থাকবে। যেমন আর্থিং এর যে কালারটা হবে এটা সবুজ এবং হলুদ দুটো মিলিয়ে থাকে সিঙ্গেল ফেজ। সবুজ এবং হলুদ দুটো কালার কম্বিনেশনে একটা তার হয়, দুটো কালার কম্বিনেশনে একটা তার হয়, যেটাকে আমরা আর্থিং বলে জেনে থাকি। নরমালি আমাদের বাসা বাড়িতে আমরা সবাই জানি যে এখানে আমরা সিঙ্গেল ফেজ ব্যবহার করি। দেখছো এখানে থ্রি ফেজ পেলাম, কিন্তু তার কাছে কয়টা? দুইটা। সিঙ্গেল ফেজ নিঃসন্দেহে একটা ফেজ কাছে একটা নিউট্রাল ফেজ। এখন আবার তোমরা বলতে পারো স্যার আমি বলছি কোনটা ফেজ কোনটা নিউট্রাল, মানে যাদের ধারণা না তাদের তো ঠিক কর, ঠিক আছে? তাহলে আমাদের টেস্টার তো সবাই চিনি নাকি? আচ্ছা, নিয়ম টেস্টার, ওই টেস্টারে বসতে হবে, এটা হচ্ছে বাতি জ্বলবে আমরা মনে করব ওইটাই ফেজ। এবং সবসময় রেড কালার লাল তারে ফেজ দেওয়া হয়, কিটা দেওয়া হয় লাল তারে দেওয়া হয়, কিন্তু কালো তারে নিউট্রাল দেওয়া হয়। এখন কেউ যদি মনে করে যে না আমি কালো তারে ফেজ দিব আর হচ্ছে লাল তারে নিউট্রাল দেবো, তাও কিন্তু হবে না তা না, কিন্তু সে নিজেকে প্রমাণ করবে যে আমি একদম অদক্ষ টেকনিশিয়ান। বুঝতে পারছেন কেন বলেন তো? কারণ তাহলে কালার কেন হবে? কালার কোডে তো অবশ্যই একটা মূল্য আছে, ঠিক না? কালার কোডের মূল্য আছে যেটাই একটা রেড দিচ্ছে একটা ব্ল্যাক দিচ্ছে। আমি এই কোডটায় কাজ করে গেছি, যে কোনো কারণে এই কোডের সমস্যা হবে, তাহলে আরেকজন টেকনিশিয়ান আসবে, এসে কি করবে? উনি রেড কালারে মানে ধরো এরকম হতে পারে যে সার্কিট ব্রেকার অফ করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? ধরো পাশের রুমে কেউ পড়তেছে, এসি চলতেছে বা ফ্যান চলতেছে, লাইট চলতেছে, কোনোভাবে আমাদের কি করা মানে বন্ধ করার কোনো উপায় নাই, তখন কি আমাদের সরাসরি কাজ করতে হবে। তাহলে আমি যদি দক্ষ টেকনিশিয়ান হই তাহলে সবার আগে আমি ফেজ লাল তারটাকে ফেজ হিসেবে ইন্ডিকেট করবো এবং লাল তারটাকে সাবধানতার সাথে কাজ করবো। এখন ধরো লাল তারটাকে সাবধানতার সাথে কাজ করলাম, কিন্তু পথে লাগাইলাম, আর কালো তারটাকে হেয়ালি পালা করে হাতে টান দিলাম, আমাকে ধরে বলবে। তার মানে যে কাজ করে গেছে অবশ্যই সে অদক্ষ একজন টেকনিশিয়ান। দক্ষ টেকনিশিয়ান হলে অবশ্যই তোমার নিয়ম ফলো করতে হবে, নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না। এখন দেখা গেল এই যে আমাদের একটা সার্কিট, এই সার্কিট আমরা টেবিলে করছি, একটা টেবিলে করছি। এখন টেবিলে করার পরে ওইখানে যে বোর্ড থেকে একটা 16 ভোল্ট দিয়েছি টেবিলে, ওইটা ঠিক আছে দরকার। তাহলে এইখানে একটা 16 প্লাগ লাগাইছি না, এখন প্লাগটা আমি দেখা গেল ভরে দিছি, এখানে ফেজ থাকার কথা, এই পাশে যখন ফেজ থাকার কথা না, তাহলে এই পাশে ফেজ চলে গেছে আর এই পাশে নিউট্রাল চলে গেছে, তাও কিন্তু আমাদের সার্কিট কাজ করবে। তাও কি করবে? সার্কিট কাজ করবে, কারণ এটা আমাদের সিঙ্গেল ফেজ সার্কিট। সিঙ্গেল ফেজে যত সার্কিট আছে এটা মনে রাখবে, আমি বলে দিই তাদের জন্য। সিঙ্গেল ফেজে যত সার্কিট আমরা ইউজ করবো, প্রত্যেকটা সার্কিট যখন তৈরি করবো এরপরে এটা যদি মানে লাল তারটা যদি নিউট্রাল ঢুকে